লাইলি আর মজনু প্রেম করার পরে মজনু কোনদিন লাইলিকে দেখে নাই, আবার লাইলির সাথে মজনুর দেখা হয় না। লাইলির গেটের সামনে বসা মজনুকে দেখবে, এটা মজনু শুনে লাইলি মজনু বসা লাইলিকে দেখবে। লাইলি প্রতিদিন দুগ্ধ পাঠায় দেয়, আমার মজনুকে খাওয়াও, যে আমার এত ভালোবাসে তারে খাওয়াও। এই দুগ্ধ দেয় দেখে ওই জায়গায় আরো মজনু জুটে গেছে, একজন, দুইজন, তিনজন, পাঁচজন, 100 জন। এখন লাইলির বান্ধবীরা কয়, ওগো লাইলি, আমাদের তো দেশি গাইতে আর হচ্ছে না, অস্ট্রেলিয়াতে আনতে হবে কেন? কারণ আগে ছিল মজনু একজন, এখন তো মজনু 100 জন। এত দুগ্ধ আমাদের দেশি গাই গরু আর দিয়ে পাচ্ছে না, অস্ট্রেলিয়ার গাই ছাড়া আর এই দুধ দেওয়া সম্ভব না। কয় ওরা কি সত্যিই আমার আসল মজনু? কয় তা আমরা কি করে বলবো? কয় তোমাদের মাথায় কিছু নেই, একটু প্রমাণ করে দাও আমার আসল মজনু কিডা। কয় কি করে প্রমাণ করবো গো? কয় দেখো, যেই গ্লাস দিয়ে ওদেরকে দুধ খাওয়াও, আজকে ওই গ্লাসটা খালি নিয়ে যাবা, নিয়ে যেয়ে বলবা লাইলি আজকে একটু রক্ত চাইছে, রক্ত দাও। যেয়ে যাই ধরেছে ওনার কাছে, বলছে খাই খাওয়া দেয় তোমার রক্ত দিচ্ছি, বুড়ে ভাই এসে উঠে দৌড় দিয়েছে ওনার কাছে। ধরেছি ইমাম সাহেব কয় আমি আইলাম দুধ খাওয়ার জন্য, রক্ত দিতি না। এক এক করে সব দৌড় 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 দৌড়। লিগাল যে মজনু সে বসে আছে, ওর কাছে যেয়ে বলছে লাইলি বলেছে রক্ত দাও, রক্ত দিতে হবে, আজকে দুধ দিতে পারবে না। অমনি ঘ্যাসাং করে হাত কেটে গিলাস ভরি দিয়েছে, নিয়ে যা দে। বোঝা গেছে না? যায় না? বোঝা কি গেছে? আল্লাহর প্রেমের এরকম মজনু আছে না নাই? রক্ত চাইলে ঘ্যাসাং করে কেটে দেয়, আছে না নাই? আর কিছু আছে নকল মজনু, রক্ত চাইলে দৌড় দেয়, আছে না নাই? এখানে কি আসল না নকল? আসলগুলো হাত তোলেন, আসলগুলো হাত তোলেন। তুলেছেন? এবার পকেটে যে মাল আছে সব বের করেন। এই আমার ওটা দেখি আজকে দেই মজনু কিটা, একটু চেক করে দেখি, পরীক্ষা। শিগগিরি প্যাকেট দেন, প্যাকেট দেন, প্যাকেট দেন, শিগগিরি দেখি পকেটে যা আছে ডাইরেক্ট প্যাকেটে ঢুকবো। কিরাম মজনু আল্লাহ। এই আমার ক্যামেরাম্যান, আমি না দিলি তো হবে না, আমিও আল্লাহর মজনু হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমি 500 টাকা দিলাম পয়লা মজনু, তারপরে এইবার পকেটে দেখি কিরা কত দিতে পারছেন। মাদ্রাসার জন্য আল্লাহর নবীর ঘর, আল্লাহর প্রেমে পাগল যারা গো, উঠে গেলি বলবো না কুল রে, এইবার বোঝেন হুজুর কেমন গরি। আসলে আমার এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়াইছি। পকেটে যা আছে বিড়ি, সিগারেট, গ্যাস লাইটও দিতে পারবেন। আমার গোলাম রব্বানী ভাই চাইলো একজন 2 প্যাকেট আকিস বিড়ি দেশ দিয়ে বলছে হুজুর আমার তো আর কিছু নেই, এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, 1 প্যাকেট আপনি কমিটি দিয়ে যাবেন, আর 1 প্যাকেট আপনি গাড়িতে বসে বসে টানবেন। তোর মাথার বুদ্ধি থেকে একজনে মারুম হবে না, পকেটে যা আছে সিডা নোট কোন জায়গায় চলেন, আমাদের দেন, মা বোনের মধ্যে চলে যান, মা বোনেদের কাছে প্যাকেট দেন, একজনে মারুম করবেন না। 500, 100, 1000, 2000 যা পারেন। আর এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার নামে আমার হাতে, আমি মুসাফির মানুষ, অসুস্থ মানুষ, কথা বলছি তাও কষ্ট হচ্ছে, আমার লাঞ্চ ইনফেকশন ধরা পড়েছে, এই জন্য একটু কষ্ট হচ্ছে। যদি কেউ দিতে পারেন, হ্যাঁ নতুন সঙ্গীত শোনাবো, শোনাবো আমি সঙ্গীত। অন্তত ভাই যেটা বলেছে ওটা, ওই যে তুমি যার লাগি, এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা শোনাবো। ভাইরা আমার একজনে মারুম হবে না, আমি প্যাকেট গুলো দেখবো, মা বোনদের মধ্যে যান, আমার দাঁড়ানো ভাইদের কাছে যান, আমার ভাইয়েরা অনেকক্ষণ দাঁড়ায় আছে, যাদের পকেটে বিড়ি সিগারেট আছে আমরা বেশি নুবা না দেন, গ্যাস লাইট মাইট তাও দেন, 2 টাকা 5 টাকা 1 টাকা যা হয়। ভাই মাদ্রাসা বরকত আছে। শরীফুল আর তরিকুল ওরা বিদেশ হয়েছে 2500 করে দেশ, আর মা মারা গেছে। নারায়ে তাকবীর। শরীফুল আর তরিকুল বিদেশ তো 1000 টাকা দেশ, কেন 2000 টাকা দিয়ে ভালো ছিল। মা মারা গেছে, মা মরে গেছে 1000, দাম হলে তো মর দিত না। আল্লাহ আমার শরীফুল আর তরিকুল ভাই 1000 টাকা দিয়েছে, মা নাই, মায়ের কবর কাল্লা জান্নাতের বাগান বানা, তাও তো ক্যাকারি নোটাল দেখছি বঙ্গবন্ধুর, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে, মন ভালো। এরকম আর কেউ মহিলা প্যান্ডেলে যান তাড়াতাড়ি না, আমি যাবো, আমি যাবো, লোক আছে তাই না, আমার কাছে আমার যাই এই
500 1000 এক ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট এরকম দেওয়ার মতো আল্লাহর বান্দা এখানে আছে না? সব পড়ি থাকবে, সব পড়ি থাকবে, এমন হবে যে লাস্টটা ভারতও নিচ্ছে না, বাংলাদেশও নিচ্ছে না। হইতে পারে না, পারে না। সিমেন্ট দেবেন 1 বস্তা, 5টা বস্তা অন্তত সিমেন্ট এই মাদ্রাসার জন্য দেবেন, এমন কেউ আছেন? 1 বস্তা করে 5 জন দেন অন্তত, আছেন কেউ? ও আমার মজনুরা, আমি একটু দেখি 5 বস্তা সিমেন্ট আল্লাহ রাসূলের ঘরের জন্য একজন দাঁড়াই যান, 1 বস্তা দিবেন, 5 জন মানুষ দেখতে চাই। মাহফিল কমিটির সভাপতি 1 বস্তা সিমেন্ট, মাহফিল কমিটির সভাপতি 1 বস্তা দিবি? আপনি আপনার যে বয়স, আপনার যে চেহারা, এই চেহারা 1 বস্তা সিমেন্ট কোনোভাবে যায় না। আমরা তো বিয়ে দিলি ভালোভাবে বিয়ে হয়ে যাবে, বললেন না? তো আপনার চেহারা ভালো তো ভাই, ভাই অশান্তি করুক যা করুক, 5টা বস্তা সিমেন্ট দেন, আমি দোয়া উল্টো দিয়ে যাবেন না। কে 2 বস্তা? 5 বস্তা অন্তত। কি আপনারা কি করেন? 5 বস্তা চান, কিটা কিটা হাত উঁচু করেন। হ্যাঁ, এই যে দেখেন, আর কিছু করার নেই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার সভাপতি সাহেব নাম কি জানো? তুফাজ্জল ভাই আমার কাছে কথা দিয়েছে, ঈদের রোজা চান উঠবে, নামাজ পড়া ধরবে, আর ঈদের চান উঠলি বলতে পারে না। ঈদের চান উঠলে কি করবে আমি বলতে পারিনি ভাই, অবশ্যই ওই পর্যন্ত যাইনি বলে রোজার মাসটা আমি স্টার্ট দেবো। আল্লাহ কবুল করুন। কয় আমাদের ওয়াজে নাকি আসর পড়ে না, তাই একজন তো অন্তত রোজার মাসটা পড়বে, অন্তত একজন তো দেখলেন। আল্লাহ কবুল করুন বলেন আমি। রোজার মাসে রোজা রাখবেন কে কে? শক্তি আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন বলেন আমি। আমার যুবকেরা অনেকেই আছে এখানে হাত তুলেছে, যুবকদেরকে আল্লাহ কবুল করুন। আমি সিমেন্ট চাইলাম 5 ব্যাগ, একজনে 5 ব্যাগ দিয়েছে, আমি 5 জনের কাছে 5 ব্যাগ চাইলাম। তো আপনারা একটু 1 ব্যাগ করি 500 550 টাকা দাম দেওয়ার মতো 5 জন মানুষ পাওয়া যাবে না? 10 টাকা সালাউদ্দিন 500 টাকা কিনা পশ্চিম পাড়া সালাউদ্দিন 500 টাকার একখান ক্যাডকারি নোট দান করলাম। আদমের ছেলে খোকন 1 ব্যাগ সিমেন্ট, আদমের ছেলে খোকন, লিল্লাহি তাকবীর। আদমের ছেলে খোকন 1 কান সিমেন্ট, আল্লাহ কবুল করো। তাহলে 6 কান হলো, আর 4 কান বাকি। কোন আল্লাহর বান্দারা আছেন? ও সভাপতি তো দিয়েছে। ঈশা জামাই খোকন 1 ব্যাগ সিমেন্ট, ঈশা জামাই খোকন, মাগরিবি জামাই কোনে গেল? ঈশা জামাই খোকন দেশে 1 বস্তা, 6 বস্তা হয়ে স্যার একটু বলেন। 500 টাকা মাহফিল কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। মাশাআল্লাহ, আমার সাথে পরিচয় আছে তো আগে থেকে। নাম কি জানো? পিতা মারা গেছে। নাম কি শুনে? ইকরামুল। আমার নামও কিন্তু ইকরামুল কবির। অনেকে জানে না, কবির জামা পেয়েছে না, কিন্তু ডাইরেক্ট মেন নাম হইলো ইকরামুল কবির। আমার আব্বা রেখেছে যেটা ইকরামুল ভাই আমার নামে নাম। আমার মাদ্রাসায় যাই যদি বলেন কবির জানবে না, হুজুরদের কাছে ইকরামুল বলা লাগবে। আমার নামে নাম। 1000 টাকা দিল, আব্বা মারা গেছে গো, আমার আব্বা নাই, আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানাও। আরিফ ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো, নেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। আমার ইউটিউবাররা ঈদের একটা গান শুনতে চেয়েছে, সেটাও শোনাবো, আপনারা চলে গেলে কিন্তু শোনাবো না। সিমেন্ট দেবেন 7 ব্যাগ হয়েছে, 3 ব্যাগ আর 3 ব্যাগ আর 3 ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? ভাই মাদ্রাসার জন্য চাচ্ছি, আমার জন্য না। 3 ব্যাগ সিমেন্ট, একজন করে 1 ব্যাগ করে দিলে 3 জনে 3 ব্যাগ। এখন 1000 টাকা কিছু না, ভারত থেকে খালি কয়েক বোতল ফ্যান্সি ডাল আনলি হয়ে যায়, ঠিক না বেঠি? বাড়ির কাছে আপনাদের। হ্যাঁ, তাছাড়া কি করবো, আপনারা হালাল ইনকাম তো দিতে চাচ্ছেন না, তা হারাম দাদা। নাম কি শুনে? মতি মল্লিকের ছেলে আলমগীর ভাই। মতি মল্লিকের ছেলে, লিল্লাহি তাকবীর। অনেক দাড়িওয়ালারা দাড়ি কাটাদের কাছে ফেল মেরে যায়। অনেক বড় বড় হুজুর নিজের বাড়ি দাওয়াত করি, কারণ খায় না, 12 বার দাওয়াত খায়, আমিও দাওয়াত খাই। পাঞ্জাবি বানাতে দিয়েছি রাউন্ড করে, ও বানাইছে সামনের দিকে ঝুল, পিছনের দিকে খাটো। আমি বলছি এ করলি খা, তো রাউন্ড করে দিতে গেলাম, পাশে ইচ্ছা করেছি কে, তো পাশে হুজুর গেছে ভুড়ি পরের বাড়ি খাইয়ে সামনে ঝুল করে দিই, ওটা ভুড়ি দিয়ে কভার হয়ে যায়। বুদ্ধি দেখেছেন? আর নিজের বাড়ি দাওয়াত খায় না। আমার আলমগীর ভাই, পিতার নাম মতিয়ার মল্লিক। মতিয়ার মল্লিক মারা গেছে, উনি একাই 3 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দাও, মনের স্বপ্ন পুরো করে বাঁচতেছে। মা মারা গেছে, মুখলেসুর রহমান মা মারা গেছে, 2 বস্তা সিমেন্ট
পেমেন্ট দিলেন আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তুমি নেখায়াত দাও আমার মুখলেসুর রহমান ভাইকে পরিবার পরিজনকে কবুল করে নাও 12 যখন এই তাহলে মনে হয় 15 পর্যন্ত হবে ইনশাআল্লাহ হ্যাঁ আর 3টে বস্তা দেন 3 জনে ভাই এই কোরআনের মাদ্রাসায় দিয়ে দেবেন এটা আমৃত্যুকাল শুধু না কিয়ামত পর্যন্ত পাবেন আছেন দেওয়ার মতো এখানে দাঁড়ানো যুবকেরা এমবি কেনার টাকা হয় গদখালি যাওয়ার টাকা হয় ওই মাথার পরে ফুল কেনার টাকা হয় খালি মসজিদে সিমেন্ট কেনার টাকা হয় না হ্যাঁ একটু দেওয়া যাবে না একটা বস্তা দেখি কোন যুবক ভাগ্যবান এই যে আমার এক চাচা দেখেন ও না ওই 5 টাকা যাই দিক যা দেন আর সিমেন্ট দেবেন কিনা একটু শক্ত করে হাত উঁচু করেন দিন 500 টাকা তো ভাই 500 টাকা এদিক সব নতুন টাকা দেন তৌহিদ ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও যারা কবর কিনা মাওলা দুই বস্তু মাওলা আলহামদুলিল্লাহ মাওলার প্রেমে পাগল যারা আর ও নিজেই মাওলা নামে কোনো সমস্যা নাই আল্লাহ আমার মাওলা ভাইয়ের দানকে কবুল করে নাও কয় বস্তা 2 বস্তা তাহলে 14 বস্তা হলো আর একটা বস্তা হলো অর্ধ সেঞ্চুরি পবিত্র কোরআনের পারা কয়টা 30টা অন্তত অর্ধেক উঠলি বসবো না ঠিক আছে কোরআনের প্রেমিক হইতে হবে গো এক বস্তা সিমেন্ট আসল আমি ভাই 500 টাকা যুবক মানুষ আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও নাকি তেশ মারা শেষ এটা আগের থেকে হবেন না সিয়ারা দেখি মনে করলাম ভালো আসাদ ভাই এক বস্তা তাহলে কত হলো কিরা মারা গেছে বাবা নাই এই জন্য সব তাহলে এই যে যারা দিচ্ছে না ওদের মনে হয় সব মা বাবা বেঁচে আছে নাকি যে কটা দিলে সব মা নাই বাবা মারা গেছে আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও 15 বস্তা হইল গো আরে আর 15টা হলে পবিত্র কোরআনে 30টি পারা পূরণ হয়ে যেত গজলের খানিকটা বলেন গজলের খানিকটা বললে হবে আপনি দেবেন আমি গজল বলবো আপনি 2টা বস্তা দেবেন কার দেখাচ্ছেন ইনশাআল্লাহ লেখেন লিল্লাহি তাকবীর তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল এই যুগ জামানাই ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে পরকালের ভয় ঠিক না বেঠে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন সুমাইয়া বলে একটা মেয়ের
নারীর জন্য সুমাইয়া সুমাইয়া হ্যাঁ সুমাইয়া একটা মেয়ে কার জন্য নারী নানি নাই নানির জন্য এক ব্যাগ সিমেন্টের টাকা করলেন দান আল্লাহ বানিয়ে দাও সম্মান কিডা আব্রাকুল আদামন ধান আল্লাহ দানকে কবুল করো নানির কবর জান্নাত বানাই দাও আজিদ মোড়ল আদামন ধান সাইফুল ইসলাম আদামন ধান আল্লাহ যে করলো ধান দান তুমি তার ফসলে বরকত দিয়ে দাও ফরহাদ তার দাদির নামে 100 টাকা আর আমার ভাইজান 2 ব্যাগ সিমেন্ট নাম কি জানো নাসিরউদ্দিন ভাই নাসিরউদ্দিন মাস্টার এই মাদ্রাসারই মাস্টার 2টা ব্যাগ সিমেন্ট ঠিক মতো বেতন পায় না তারপরে যা করে হোক একটু খুঁজে বেড়ায়েন কপোতাক্ষের পাড়ে যদি 2-1টা ডাইল মাইল পাওয়া যায় রোকিয়া খাতুন শাহজাহান এক বস্তা সিমেন্ট তালি করা হলো 18 ব্যাগ হলো আর মাত্র 12টা ব্যাগ আমার মা বোনেরা একটু নামের লিস্ট করে পাঠাই দিতে পারেন কয়েকদিন আগে সাতক্ষীরায় গেলাম একজন বোন গলার 1 ভরি ওজনের সোনার চেন খুলে দিয়েছে যারা ইউটিউব দেখেন তারা দেখেছেন সোনার চেন খুলে দান করে দিয়েছে এমন মানুষ যদি থাকেন গো রে সোনার চেন খুলে যদি বাড়ি যাইয়ে স্বামীর কুপান খাওয়া লাগে তাইলে খবরদার দিয়েন না কিন্তু 1 বস্তা সিমেন্ট তো লিখে দিয়া যায় বাড়ি মুরগি বেচে হাড় বেচে আর ওই রাজহাঁস পুষে কপোতাক্ষের পাড়ে খাওয়াইয়ে উই বেচলে 2 ব্যাগ সিমেন্ট হয় না একটা রাজহাঁসে 2 ব্যাগ সিমেন্ট ঠিক না বেটে সুতরাং মা বোনেরা আমার একটা ব্যাগ সিমেন্ট 12টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে আর 18টা ব্যাগ হয়েছে পবিত্র কোরআনের পারা কয়টা 30টা পারা এই 30টা পারার সম্মানে আর 12টা ব্যাগ সিমেন্ট বাকি কোন আল্লাহর বান্দা আছেন একটা ব্যাগ সিমেন্ট দিতে পারবেন একটু কমে আসুন আছেন কেউ মাদ্রাসার জন্য একটু যদি হাত উঁচু করতে পারেন আছেন যুবকেরা এই ডান পাশে বা পাশে এখনো যুবকদের একজন নাম কি ইউনুস চাচা আমার তো ভাই লালটু ভাই একবার আর ইউনুস চাচা একবার লিল্লাহে তাকবীর ইউনুস চাচার লালটু ভাই 2 ভাগ দিয়ে একেবারে 1/2 করে দিলেন তার মানে 3 ভাগে 2 ভাগ হয়ে গেল 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে আর 10টা ভাগ আমি বিশ্বাস করি মাহরুম করবেন না চলে যাবেন না মোনাজাতটা নিয়ে যাবেন ভাইরা আমার আর 10টা ভাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু মনটা নরম করে আপনি দিতে পারলে দিবেন না দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন যদি এর আগে মারা যান মাফ করে দিবে মিলন ভাই হ্যাঁ সিমেন্ট ও আলতাফ চাচার ছেলে মিলন ভাই 2 ব্যাগ সিমেন্ট ওর চাচা মারা গেছে চাচার নামে দিয়েছেন আল্লাহ চাচার কবরকে জান্নাতের দাদার নামে দাদার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা করার তৌফিক দান করে দাও 22টা ব্যাগ হয়ে গেল আর মাত্র 8টা ব্যাগ মা যদি বেঁচে থাকতেন একটা শাড়ি কিনতে গেলে 800 টাকা লাগতো 1000 টাকা লাগতো বাবা যদি বেঁচে থাকতেন 500 টাকার লুঙ্গি মাহফিল কমিটির সভাপতি 1 বস্তা হ্যাঁ আবার 1 বস্তা আগে 5 দিছে এবার ওয়াইপ দিচ্ছে দেখো খেলা হবে সভাপতি যেমন স্ত্রী চিন্তা করলো তুমি একা বেহেশতে যাবা তা তো হবে না তুমি 5 ব্যাগ দিয়ে যদি বেহেশতে যেতে পারো আমি নারী মানুষ আমার তো ইনকামের রাস্তা নেই 1 ব্যাগ দিয়ে 5 থাকবো আলহামদুলিল্লাহ আমার সভাপতি সাহেবের ওয়াইফকে আল্লাহ নেখায়া দিয়ে দাও আর একটা ভয় পেয়েছে আগে বলিলাম যে জিয়ার কে হবে তো তাড়াতাড়ি মাহফিল কমিটির ক্যাশিয়ার 1 ব্যাগ মাহফিল কমিটির ক্যাশিয়ার 1 ব্যাগ তাইলে 24 ব্যাগ হয়ে গেল নুরুল ইসলাম 1 বোন 1 মন কি দান করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের নেক আশা পুরা করে দাও ধানে যেন কারণ পোকা না লাগে আল্লাহ তুমি সেই দিকটা একটু দেখে শুনে রেখে দিও বলেন আমিন যদি পায়ের জুতা ছিঁড়ে যায় চাইবেন কার কাছে অনেকেই মনে হয় ছোটখাটো জিনিস চালি মনে করে যে আল্লাহর কাছে মনে হয় এটা নেই পায়ের জুতার পেরে খুঁজে পাচ্ছেন আল্লাহর বলেন আল্লাহ ব্যবস্থা করে দাও হঠাৎ দেখবেন আপনার পায়ে ফুটে বসে দিয়ে জুতো মারার জন্য ঠিক না বেটে আল্লাহর আছে না নাই সাইকেল পাঞ্চার হয়ে গেছে আল্লাহ কি করবো রাত 12টার সময় হঠাৎ যেই দেখবেন যে ওই দিন কোন এক কারণে ও পাঞ্চার আলা দোকানদার এখনো খুলে রেখেছে থাকে না কত উপকার
আল্লাহর পথে চলিয়ে দেখেন যে কি মজা, খালি বগল বাজাবেন। আমার মোবাইল চুরি করেছে আকিজ সাহেবের বড় ছেলে, মেজর ছেলের জানাজা, শেখ মুমিন উদ্দিন, নাম শুনেছেন আপনারা? শেখ মুমিন উদ্দিনের জানাজা পড়তে গিয়েছি, পকেট থেকে মোবাইল নিয়ে নিয়েছে। মোবাইল নিয়ে নিলে আমি তো খুব কষ্ট লাগে না, তখন একটা মোবাইল গরিব মানুষ, আজ থেকে 3-4 বছর আগে খুব কষ্ট পেলাম যে আকিজ সাহেবের ছেলের জানাজা পড়তে এসে আমার মোবাইল চুরি হয়ে গেল। ওই এক সপ্তাহের মধ্যে আমার ওই মমিনুদ্দিন স্যারের বড় ভাই মহিউদ্দিন স্যার আমার ডেকে নিয়েছে, বলছে তুমি আইসাও কিসে, আজকে কেনে খুল নাই। তাই আমি বলছি স্যার মোটর সাইকেলে আইসি। তো বলছে বৃষ্টিতে, আমি বলছি যে রেইনকোট পরে আইসি। তো একজনের ডেকে বলছে আমাদের ওই জায়গায় ওই গাড়িটা আছে না, ওইটা কবির দিয়ে দে। আমি আমার বাড়ি এখনো সে গাড়ি আছে, আর নিজে আর একটা কিনেছি। হারাইছে কি দেশে কি নাম লিখলে কপাল কাকে বলে? কপাল না, আল্লাহ আছে না নাই? অনেকেই মনে করে আল্লাহ। এই সেদিন গেলাম কাতারে, ফোনটা কিনবো, আইফোন, খুব শখ ছিল। আমার বউ বলছে তোমার একটা আইফোনের শখ। তো আইফোন আমি ডলার নিয়ে গেছি, সিঙ্গাপুরি ডলার, কারণ আমাদের ডলার ঘাটতি। তো বললাম ভাই আমার সিঙ্গাপুরি ডলার কাছে আছে, আমার একটা আইফোন কিনতে হবে। আমার বন্ধুরা যারা ঘুরাই নিয়ে বেড়াচ্ছে, তো আইফোনের দোকানে গেলাম, কিনেতে মানি ব্যাগ হাতে দিয়েছি যে ডলার দিয়ে ওদের বিলটা পেড করেন। কয় মানি ব্যাগ বের করেন কি, আমরা থেকে মরে গেছি নাকি? 1.5 লাখ টাকার মোবাইলটা দিয়ে দিলেন। দেয় কি? আবার গান গেয়ে গাইছি, পারফরমেন্স করেছি 20 মিনিট, আর পরে সব মিলাই 40 মিনিট। আসার সময় কাতারের বাড়ি আইছি, এই কটা খামের মধ্যে কাতারের কটা টাকা বেরিয়ে দিয়েছে, তা বাড়ি এসে গুনি দেখলাম তাও প্রায় 2 লাখ টাকা। 40 মিনিটই কয় লাখ? পাকামো দেয় কিটা? তোমরা মনে করো সারাদিন গদ খালি ঘুরি বেড়ালি, মনে হয় বিশাল পাওয়ারফুল হয়ে যাবে। কোরআনের কাছে আসলে পাওয়ারফুল হবা। তারপরে বলেন গুগার নাসরিন 2 ব্যাগ সিমেন্ট, গুগার নাসরিন 2 ব্যাগ, আলহামদুলিল্লাহ। মহিলা 1 ব্যাগ সিমেন্ট দিচ্ছে, নাম প্রকাশ করেনি। ও না, নাম প্রকাশ করিনি, তাও আবার ওর খুঁজে পাবেন কি করে? ও দিয়ে দেবেন। এমনি নাম লিখেছ কিনা, খাতায় নাম আছে তো, তাহলে ঠিক আছে। আবার একজন লিখে দিয়ে নাম দিতে আছে অনিশ্চুক 10 ব্যাগ সিমেন্ট। আচ্ছা ওর আর কি আমার তো খুঁজে পাওয়া যাবে? সাথী বাবা মারা গেছে, সাথীর বাবা মারা গেছে, 1 বস্তা সিমেন্ট, আর নাসরিন 2 বস্তা। আল্লাহ 3 বস্তা হইল 29, তারপর না হইল 27, তারপরে কিনা বলেন আল্লাহ দানকে কবুল করে নাও, তাড়াতাড়ি বলেন। শামসুর মল্লিক পশ্চিম পাড়া 3 বস্তা, শামসুর মল্লিক পশ্চিম পাড়া 3 বস্তা, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা। 3 বিয়ে করেছে, 3 মেয়ে, 3 মেয়ে, তাই 3 মেয়ে 3 বস্তা। লিল্লাহি তাকবীর। একটু ভালো করে না করলে কোয়ানের পানি কোয়ানে লাগাই তোমার, তখন যে এই সমস্যা, একটু ভালো করে কর। ওরে বাবা রে, আমার পাখিদের একটু মাদ্রাসার সভাপতি এখনো সিমেন্ট পুড়লো না, গান করলি হবে। আক্তারুল 1 বস্তা, আক্তারুল 1 বস্তা। আল্লাহ কবুল করে নাও, রেখা দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। সব বিয়ে করা শেষ। তার ওই কয় বস্তা হইলো সিমেন্ট? তাহলে শুনো 30 হয়ে গেছে, তার মানে হাফ সেঞ্চুরি হবে, মনে হবে হবে। চেষ্টা করলে হতে পারে, কারণ এখানে যারা আছে মুসলমান, খাঁটি মুসলমান, এখানে যারা আছি সব মুসলমান। আশানুর 1 বস্তা, আশানুর, এই যে দেখো আশানুর আসা শুরু করেছে আমার আশানুর ভাই সেক্রেটারি। 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। তাহলে কয় বস্তা? কয় বস্তা? 32। আর 18টা বস্তা আমি বিশ্বাস করি উঠবে। বটার নাই কেন? আশানুর ভাই আপনি একটু সামনে আসেন দিন, 1 বস্তা ধরেন। কোন আন্দাজে? সামনে এই মা বোনদের মধ্যে যান, একটু মা বোনেরাও লিখাই দেবো। শোনা, ওরা ওখানে না গেলি ওরা মন খারাপ করতেছে, কারণ মা বোনকে টাকার অভাব নেই তো, কাপড় কাচতে গেলেই টাকা বেরোয়। আবার ওই টাকা যদি যে কই যে আমার বউর যদি বলি আজকে 5 মধ্যে এটা 1000 টাকার বঙ্গবন্ধু নোট ছিল, কয় তুমি মনে করছো আমি নিছি? না তুমি নোয়া কেন, তোমার মতো আল্লাহ লোক আছে, কিছু বললে ভয়তে যে কোয়ানে কি করি বসে সমস্যা। যাই হোক, এখন ই করেন এই মফিজুর 1 বস্তা, মফিজুর আল্লাহ লিল্লাহি তাকবীর। ওরে রাত যত যাবে সিমেন্ট তত হবে। মফিজুর 1 বস্তা। আগামীকালকে তো রোজা, এটা আমার শেষ মাহফিল এই বছরের জন্য। আর রোজার মাসে 20 দিন মোটামুটি এলাকায় রোজা করব, আর 10 দিন আত্মগোপনে চলে যাব, আল্লাহর কাছে একটু ধর্ণা দেব। তারপরে যে ঈদের দিনতে আবার কুফান শুরু। হ্যাঁ, ঈদের দিন দেখি। হ্যাঁ, আর আমার ভাইয়ের মাইক সার্ভিসটা খুব ভালো। এলাকায় মাহফিল হলে যেন এটা নিয়ে হয়, এটা নিলে আমি আসবো, না নিলে আসবো না। আল্লাহ কবুল করুন। বলেন রিজা 1000 টাকা, রিজা অন্তত 1 টাকা সিমেন্ট দেন।
মহাজন আপনি কই দেবেন যে এক বস্তা সিমেন্ট লিখে তেজ মাইতে নাম কি বলেন দেখি? নাম কি? আলামিন ভাই কই? কই আলামিন ভাই আসলে মাইক সেটের মালিক। আলামিন ভাই কই কিরা বলে না ওইটা তো হুজুর হুজুর একটা অবস্থা আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর আমার মাইক শুধু ভাড়া দেয় না ও সিমেন্টও দেয় আল্লাহ কবুল করেন নেখায়াত দেন ভাড়া বাড়িয়ে দেন আল্লাহ রোজার পরে অনেকগুলো মাহফিল ঝড় বৃষ্টি যেন না হয় আমরা আর ওরা মিলে যেন ভালো ইনকাম করতে পারি তৌফিক দেন বলেন আমিন তারপরে কার নাম বলিলেন আপনি কার নাম যেন বললেন মাঝখানে হ্যাঁ একজন 100 টাকা একজনে 100 বেশি কত দেবে যদি 3-4 জনে 100 দেয় তাহলে হয় একজনে দিয়ে ঠিক আছে তারপরে ভাই একটুখানি সিমেন্টটা পূরণ করে আমি একটা গান গিয়ে মোনাজাত করি দেখেন আমি কইলাম যে 12টায় শেষ করবো আপনাদের দেখেন কটা বাজে আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে আজকে একটাই 1 বাজে গেছে আমার ঘড়ি চার্জও শেষ তাহলে বোঝেন 100 টাকা হুজুরের কিন্তু সঙ্গীতের জন্য এক মহিলা দিয়েছে। ও আমার টাকা প্যাকেটে বুঝতে হয়েছেন হুজুর ওই গজলটা বলার জন্য হুজুর ওই যে ওই গজলের জন্য 100 টাকা এ তো জনের দাম হবে না জনের দাম হইল না জনের দাম ওই আর কি ওই যেটা হাতে ওইটা ওই রাম আর কি এখন যাক আমি একটু ডাইরেক্ট কই আর ভাসানী সাহেব একটু ইনডাইরেক্ট কই এক মহিলা 200 টাকা দাসে নাম বলতে মানা করিস কে নাম কি ঘিন্না খাতুন একজনের আমার এক নানির নাম ছিল ঘিন্না এই জন্য কোনটা জিজ্ঞেস করলে চুপ করে দাঁড়ায় থাকতো মানে ঘিন্না মানসি কইয়ে কইয়ে যাই হোক নূর ইসলাম এক ভ্যাকসিন এই দেখেন কেন দিয়া যাবে নাম কি শুনুন 2 কেজি সুলাইমান 20 কেজি ধান লিল্লাহি তাকবীর ধানের সাথে একটা বস্তা সিমেন্ট দিয়া যাবেন না শুনুন দেখেন দিন একটু জোর করে হয় কি আল্লাহ বলছে 1 বছর টাইম দিলাম 1 বছরের মধ্যে দেবেন আপনি রোজার মাসে 1 বস্তা সিমেন্ট দিলে 70 বস্তার কমপক্ষে সওয়াব হুজুররা এখানে আছে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয় রোজার মাসে একটা বস্তা দিয়ে দেন আল্লাহ কবুল করুন লিল্লাহি তাকবীর নাম কি সুলাইমান ভাই 20 কেজি ধান আর 1 বস্তা সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখায়াত দিয়ে দাও সন্তানদেরকে কবুল করে নাও ইসরাফিল 1 বস্তা সিমেন্ট আল্লাহ ইকরামুল এই যে ভালো ছেলে আবার আধা মন ধান আল্লাহ কবুল করো মনের স্বপ্ন পূরণ করো 4 বিঘা ধান দিয়েছে বেশি দিন বলে 4 বিঘা ধান এক মন আল্লাহ ইকরামুল ভাই 4 বিঘা ধান আল্লাহ ভালোভাবে যেন ধান বাড়ি আনতে পারে তৌফিক দাও কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব দেখেন ইমাম সাহেবেরই বেতন হয় না তাও কিন্তু 1001 মন 1 বস্তা সিমেন্ট আল্লাহ আর আপনারা যারা এত বড় বড় লোক কত ধান কত পয়সা পরিচালনার দায়িত্ব রয়েছে মাওলানা দেলার 1 বস্তা সিমেন্ট মাওলানা দেলার হোসেন সাইদি আমার দেলোয়ার ভাই কয় বস্তা 1 বস্তা সিমেন্ট 1 বস্তা এমপিও এজ না আলিম মাদ্রাসা এমপিও 2 বস্তা কয় বস্তা নারে তাকবীর আল্লাহ কবুল করো তালি কয় বস্তা হলো নতুন চাকরি পেয়েছে ভাই যারা দেবে আল্লাহ তাদের একটা রাস্তায় দিয়েই দেবে এটা টেনশন করার কিছু উজ্জ্বল হোসেন কয় বস্তা এসে উজ্জ্বল হোসেন 1 বস্তা 37 আর 38 হাদিসের আছে বুলুট থেকে আসছে আমি বারবার তো না শুনেও আমি দেখি 10,000 বলি বসে আমি কিছু 10,000 বলে বসে 10,000 বলি বসে দিবি 11 বছর মাটি বলি সব কিছু দুবার নাম সব জায়গায় বলছে আমাদের পরে আমরা কি খুব পাপ করি ফেলি নাকি এখানে কি পরিমণি আইছে ওই জায়গায় হুজুর আইলো আর এখানে হুজুর না তো ওদিক কি 10 বলেছেন কেউ ওদিক 5 বলে আমাদের 5 বলতেন গাড়ি পাঠালেন আমরা কি সব আমলিক করি বলেন এটা কিছু বলেন একটু মন নরম করে বলেন আল্লাহ এক উপায় করে দেবেন হাজির দেখেন হাত পা কুড়েই দেখেন 5 বস্তা দরকার নেই 2 বস্তা দিক তাছাড়া আর কি করবো আলহামদুলিল্লাহ কয় বস্তা লিল্লাহি তাকবীর 5 বস্তা এই দেখো এই জন্যই তো বাঘের বাচ্চা 2 বস্তা আমি কমাই দিলাম এখন 5 বস্তা কেন ঠিক আছে না লিল্লাহি তাকবীর হাজী সাহেব আল্লাহর ঘর তাওয়াফ করে এসেছে
এটা সবার ভাগ্যে হয় না। রাসূলের রওজা জিয়ারত করেছে, স্ত্রীকেও নিয়ে গিয়েছে। আল্লাহ স্ত্রী মারা গেছে, আল্লাহ স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। প্রাণ সঙ্গিনী চলে যায়, যার সাথে ঘর কন্যা করা হয়। কয়দিন আগে একজন সাধারণ মানুষ বললাম, আন্টি কি আছে? উনি কেঁদে ফেলেছে। আরে নাই। বললাম কোথায় গেছে? কয় তার বাড়িতে চলে গেছে। আরে চলে যাই রে, আমার হাজি সাহেবের স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। 5টা ব্যাগ সিমেন্ট করলো, দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আল্লাহ নেখায়া দিয়ে দাও। তাহলে 38 আর 5 কত? 43। আর মাত্র 7 ব্যাগ। আইয়ুব ভাই মাস্টার, আইয়ুব ভাই একটু হাত উঁচু করেন দিন। আইয়ুব ভাই, আইয়ুব ভাই, আইয়ুব ভাই, আইয়ুব ভাই কই শোনা? একটু হাত উঁচু করে শুনো। আপনারা মনে করেন হুজুর এরকম করে, আমি এরকম করে চাচ্ছি আমার এই লেখা মিলে, আমি এই লেখার লোক না। বাড়ির পাশে একটু আইয়ুব ভাই কই? বাবুল হোসেন 2 বছর ছিলেন, অসুস্থ ছিল। লিল্লাহি তাকবীর। বাবুল হোসেন 2 বস্তা সিমেন্ট, অসুস্থ ছিল, আল্লাহ সুস্থতা দান করে দাও। মামুন ভাই দেখো, সিয়ারা দেখলি 2 বস্তায় হয় না। শোনা, আল্লাহ সুন্দর একটা সিয়ারা দিয়ে আর একটা বস্তা বেশি করে লিখেন, 3 বস্তা লেখেন। ইকরামুল খেলাতে পারে না, এজন্য সিয়ারা একটু ঠাড় করতে পারছি। লিল্লাহি তাকবীর। আল্লাহ মামুন ভাই 3 ভাগ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ দাদা দাদি নানা নানি যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। কিবা ইমরান খান, ওনা জেলখানায় পাকিস্তানের বাবু 2 বছর, বাবু মারা গেছে। ইমরান খান দিয়েছে 1 বস্তা, আর বাবু 2 বস্তা। কিনা মরে গেছে? বাবা মারা গেছে। আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ নূরের টুপি পরায় রোজ হাশরে উঠায়ো। আল্লাহ সন্তানদের সাথে জান্নাতে দেখা করার ব্যবস্থা করে দিও। বলেন আমিন। কত হয়েছে তাহলে? মাওলা এই সেটা দেখেন, মাওলা একটু চেহারা দেখেন। আগে 2 বস্তা দিয়েছে, বলে দিয়েছে। তাহলে আমার দেখা লিখেন না, আমার আইয়ুব ভাই খুঁজে পেলাম। আইব কই? পশ্চিমপাড়া আইব কই? এই উত্তরপাড়া গজলঘাট তার আইয়ুব ভাই কয় বস্তা? ভালো করে হিসেব করেন, 2 এখন বাকি মানে মনে থাকছে না? কিরাম হিসেব করছেন? চাকরিতে বললেও এমপি হবে না। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা না, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা না, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগী সুখে ক্লান্ত পিতা, খাতার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাই কান্দে, কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার রাই কৃষ্ণ কি নগর হরিশ্চন্দ্রপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। আমার সারসা উপজেলার প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালার পাশে নীল
নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি, আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সে জনাম, এমন মানুষ কোন সে জনাম, তোমরা কি তা জানো? আমার বেনাপোলে প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ, রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা। আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা, মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলেছ শোনো, আমার হরিশ্চন্দ্রপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনের নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জনাম, এমন মানুষ কোন সে জনাম, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার গোগা ইউনিয়নের প্রবাসীদের গল্প বলে শোনো। আরো অর্ধেক রয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি মানে আমার ওই ইনফেকশন হওয়ার কারণে যখন নিঃশ্বাস নিই তখন সূচের মতো ফোটে। তো আজ কয়দিন ধরে আমার একটু রেস্ট করতে হবে। তো আজকের মাহফিল ছিল না, আসলে তো মানুষের মান সম্মান যেত। কত দেখেছেন? আলহামদুলিল্লাহ। চাইলাম 5 বস্তা হয়েছে কত? 54। আর চাওয়ার দরকার আছে? তাও আছে। 5 বস্তা চাইলাম, 54 হয়েছে, 55 হলে ভালো লাগে। এই গ্রামের জামাই প্রবাসীকে মারা গেছে আবু তালেবের দুলা ভাই। আবু তালেবের দুলা ভাই এই গ্রামের বাসিন্দা, প্রবাসে মারা গিয়েছে। না মারা গেছে যে ওর নাম কি? ওর নাম কি? ওর নাম যাই হোক, আল্লাহ মারা গেছে আবু তালেব। আবু তালেবের দুলা ভাই আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। আরেকজন কিটা নাজমা শহীদুল্লাহ, নাম শহীদুল্লাহ, আল্লাহ কবরকে মাফ করে জান্নাতের বাগান বানাও। তারপর কিটা নাজমা। একবার তালি কত
56 হয়ে গেল। হ্যাঁ 56 নাসির উদ্দিন এক বস্তা এক বস্তা টাকা তো স্যার এরকম 5,000 টাকা দেন, আল্লাহ কবুল করো। নাসিরউদ্দিন এক বস্তা সিমেন্ট, তাহলে কত হয়েছে? 57। তো 60টা থুয়ে যান, আর 3টে দেন, হাত তোলেন, 3টে তুই হাত তুলে মনে যান, 3টে হাত তোলেন, তুলে মনে যান, 60টি বস্তা। 3 জন আছেন? 3টে। আর এই সর্বশেষ ভাগ্যবান এই রাতে রমজানের মাসে দেবেন সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। 3 জন ভাগ্যবান দেখতে চাই। 60 করে কমপ্লিট করে দিই, 57 হয়েছে। ঈদের গান, এক কলি ঈদের গান শোনাবো, 3টে ব্যাগ দেন। আছে একটু হাত তোলেন। ওই যে দেখেন, নাম কি শুনে? নাসির ভাই এক বস্তা, স্বপ্না এক বস্তা, তাহলে আর আরেকটা বাকি থাকলো। এই দেশে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, আর আবার 23 মারলেন আপনার, আবার 61 মেরে দিলেন। আরিফ ভাই 2 বস্তা দাদুর নামে, তাই 61 হয়ে গেল। আর নেব না, আর এর মধ্যে দিবি দেন। এই দেশে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। এই দেশে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদের দিনে কত প্রবাসী কেঁদে ভাসাই মুখে আছে সুখের কথা, অন্তরে নাই সুখ। ঈদের দিনে কত প্রবাসী কেঁদে ভাসাই মুখে আছে সুখের কথা, অন্তরে নাই সুখ। হেসে খেলে করে শুধু, হেসে খেলে করে শুধু মিছে অভিনয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদ আসে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ফুটপথে ওই থাকে যারা নতুন জামানা, ডাস্টবিনের ওই বাসি খাওয়া ঈদের দিনেও খাই। ফুটপথে ওই থাকে যারা নতুন জামানা, ডাস্টবিনের ওই বাসি খাওয়া ঈদের দিনেও খাই। ঈদের দিনের শিরনি পায়েস ওদের জটে না, সবার মুখে ফোটে হাসি ওদের ফোটে না। ঈদের দিনের শিরনি পায়েস ওদের জটে না, সবার মুখে ফোটে হাসি ওদের ফোটে না। মলিন মুখে করুণ চোখে, মলিন মুখে করুণ চোখে তাকিয়ে শুধুই রয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদ আসে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। কারো আবার কাটছে যে ঈদ গহীন কারাগারে, ঈদের খুশি বড় মলিন ওদের পরিবারে, আছে না নাই? কারো আবার কাটছে যে ঈদ গহীন কারাগারে, ঈদের খুশি বড় মলিন
গত বছর ঈদ করেছে কোরআনের পাখি জানি, এরই মাঝে জীবনটাকে করেছে কুরবানি। গত বছর ঈদ করেছে কোরআনের পাখি জানি, এরই মাঝে জীবনটাকে করেছে কুরবানি। তারি শোকে কারো বুকে, তারি শোকে কারো বুকে ব্যথার নদী বয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদ আসে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়, কারো আবার নয়, কারো আবার নয়। আমার যুবকদের 5টা নসিহত করি। কয়টা? প্রায় মাহফিলে বলি 1 নম্বর, নামাজ কাজা করা যাবে। আমার সামনে আসে সভাপতি আর সেক্রেটারি আর ক্যাশিয়ার, আমার কমিটির লোক একটু সামনে আসেন দিন, সামনে আসেন। আমাদের অযথা আসর করে না, একটু জোর করে থিয়ে যায়। সভাপতি আমার হাতে হাত দেয়। সভাপতি কই? হ্যাঁ সভাপতি ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান, ওই লাইন দিয়ে সামনে দিয়ে দাঁড়ান, দাঁড়ান এমনি এমনি ফিরে, হ্যাঁ দাঁড়ান, সবাই দাঁড়ান। সভাপতি আমার হাতে হাত, এটা কই না সেক্রেটারি ইকরামুল ভাই কই, সামনে আসেন। তাই তো এই মাহফিলের আয়োজন করেছেন কোরআনের মাহফিল, খুব সুন্দর আয়োজন। কিন্তু যত মাহফিল করেন নামাজ না পড়লে কোনো মাফ নাই। সুতরাং নামাজ আর কাজা করা যাবে না। আল্লাহ কবুল করুন, আমার জন্য না আপনার জন্য। খুশি তো ইনশাআল্লাহ? নামাজ কাজা করবেন আর আমরা আজকে সবাই মিলে তওবা করি। আল্লাহ, সবাই বলি আল্লাহ তোমার কাছে শপথ করছি, শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা কখনো ছেড়ে দেব না, কখনো ছেড়ে দেব না, কখনো ছেড়ে দেব না। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই ওয়াদায় টিকে থাকার তৌফিক দাও। সবাই বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন। আপনারা এই দোয়া করেছেন আল্লাহর কাছে, আমার কাছে না, কিন্তু আমার হাতে হাত রেখেছেন, আল্লাহর জন্য নামাজি হয়েছেন। নামাজটা পড়বেন, যত ব্যস্ততা থাকুক। আপনি অনেক সময় যদি পেরে না ওঠেন, সুন্নাত মাইনাস করে হলেও ফরজ নামাজগুলো আদায় করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুন, বলেন আমিন।